হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি আজকে কি বানাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমি শুকনো মরিচ অনেকগুলো তেলে নিলাম, সাথে পেঁয়াজ ভেজে নিয়েছি, সাথে রসুন। এখন আমি কি করব, পেঁয়াজ এবং শুকনো মরিচগুলোকে সবগুলোকে একসাথে মেখে নেব। আজকে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর চিন্তা করতেছি সকাল থেকে কি করব, তো কি রান্না করব, সব সময় এটাই চিন্তা হয়, সব মহিলাদেরই হয়। তো আমি আজকে চিন্তা করলাম যে প্রতিদিন তো মাছ মাংস সবজি যাই হোক না কেন সবসময় তো খাই, তা আজকে একটু চিন্তা করলাম ভর্তাও খাবো, বিভিন্ন রকমের আইটেমের ভর্তা খাবো, দেখি আমি কত রকম আইটেমের ভর্তা বানাতে পারি। তো আমার কাছে অনেক রকম ভর্তার আইডিয়া ছিল, বাট আমি শুধু আজকে 6টা ভর্তা বানিয়েছি। তো 6টা ভর্তাগুলো বানানোর জন্য আমি আগে কী করলাম, পেঁয়াজ রসুন শুকনো মরিচ এবং লবণ দিয়ে ভালো করে এগুলোকে মেখে সাথে ধনিয়া পাতা এবং সরিষার তেল অ্যাড করে নিলাম। হ্যাঁ, যেহেতু আমি অনেক রকম ভর্তা করবো, তো সেগুলোকে একসাথে করে রেখেছি আমি। এখান থেকে নিয়ে একটু একটু করে সব ভর্তাগুলোতে আমি অ্যাড করবো। তো বারবার যেন আমার থেকে পেঁয়াজ কাটতে না হয় বা মরিচকে মাখতে না হয়, ওইটা না হওয়ার জন্য আমি শর্টকাট জিনিসটা করে নিলাম। তো প্রথমে আমি নিলাম ডালটাকে আমি আগে সেদ্ধ করে রেখেছি। এখন ডালের সাথে একটু হালকা ওখান থেকে মাখা জিনিসগুলো আমি অ্যাড করে নিলাম, এই যে ডাল ভর্তা হয়ে গেল। তো পরে আমি নিলাম কি ডিমটাকেও আমি আগে সেদ্ধ করে নিয়েছি। তো সাথে আমি ওই যে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা যেটা মিক্স করা ছিল সেটাকে অ্যাড করে দিলাম সেখানে। তো ডিমের সাথে ওটাও অ্যাড হয়ে গেছে, অ্যাড হওয়ার পরে ওটা একটা ভর্তা হয়ে গেল। তাহলে আমার 2টা ভর্তা অলরেডি কমপ্লিট। তো আমার 2টা ভর্তা কমপ্লিট হওয়ার পরে যাইতে আমি নেক্সট ভর্তা হচ্ছে যে আলু ভর্তা। তা আলু ভর্তাটা আমার বাচ্চাদের অনেক পছন্দ, আমার সাথে সাথে আমি জানি এটা প্রায় মানুষেরই খুবই পছন্দ ভর্তা। আর শীত এসে গেছে, ভর্তা না খেলে কি হয় বলেন, শীতের দিন মানে ভর্তা খেতে হবে। তো আমার আলু ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। তো অলরেডি 3টা ভর্তা আমার হয়ে গেছে। এরপরে নিচ্ছি আমি চিংড়ি মাছ ভর্তা। চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নেওয়ার পর সেম ওইখান থেকে মিক্স করা পেঁয়াজ ধনিয়া পাতা শুকনো মরিচ রসুন সহ একসাথে মিক্স করা যেটা ছিল সেটা অ্যাড করে ভালো করে মিক্স করে নিলাম। সেখানে অলরেডি আমি সরিষার তেল দিয়ে রেখেছি বারবার না দেওয়ার জন্য। তবে আমি সবগুলো একটু একটু করে টেস্ট করে আবারও লবণ অ্যাড করে নিয়েছি যেহেতু, তো সবগুলোর সাথে আলাদা একটা লবণের প্রয়োজন। তো এখন আমি টমেটো ভর্তা বানাচ্ছি। টমেটোটাকে আমি পুড়িয়ে রেখেছি ভালো করে, পুরানোর পরে আমি আবারও সেম ও পেঁয়াজ ধনিয়া পাতা শুকনো মরিচগুলো একসাথে অ্যাড করে দিলাম। তাহলে আমার এটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো মোট কথা আমার ওটা একটু তরল হয়েছে, সে কারণে আমি এটা একটা বাটিতে নিয়ে নিয়েছি যাতে ওর গায়ের জলগুলো অন্যান্য ভর্তাতে না যায়, সে কারণে। তো আমার অলরেডি 5টা ভর্তা কমপ্লিট হয়ে গেছে। সেই সাথে আমার ধনিয়া পাতা ভর্তা যেটা যে মিক্স করানো ছিল সেটাও একটা ভর্তা হয়ে গেল অলরেডি। তার মানে আমার 6টা ভর্তা কমপ্লিট। তো আজকে দুপুরে আমি মোট 6টা ভর্তা বানিয়েছি, সাথে ডাল বানিয়েছি। আজকে আমার দুপুরের খাওয়াটা ছিল এটাই। তো দেখা যাক এখন ওরা স্কুল থেকে আসবে, আসার পর ওদেরকে দিব বাচ্চাদেরকে এবং সাথে আমার এই ছেলের বাবাকেও। তো দেখি ওরা খেয়ে কি বলে, কতটুকু টেস্টি হয়েছে খাবারগুলো। তা আসলে শীতকাল মানে শুটকির তরকারি ভর্তা এ ধরনের খাবারগুলি খুবই পছন্দের। তো এটা অপছন্দের কারণ নয়, আশা করি সবারই পছন্দ। তো আমার ভর্তাগুলো কেমন লাগছে অবশ্যই এখন আমাদের খাওয়ার সময় হয়ে গেল। আমি অলরেডি সবাইকে ভর্তা দিয়ে দিচ্ছি এবং সাথে সালাদ এবং ডাল। দেখো দেখো, ওই এটা হচ্ছে আমাদের গাছের কাঁচামরিচ, ছোট্ট একটা কাঁচামরিচ। তোমরা কে বলো কেমন হয়েছে, তাড়াতাড়ি আসো। ভর্তা, ধনিয়া ভর্তা, চিংড়ি ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা, ডিম ভর্তা। আর এটা কি? ডাল ডাল। ডাল ভর্তা, ডাল সালাদ। আচ্ছা ওকে, খাও। কোনটা দিয়ে স্টার্ট দিব? তোমার যেটা পছন্দ বেশি সেটা দিয়ে আলু start ভর্তা করো। পছন্দ করেছি। খাও তোমার প্রিয় আলু ভর্তা। ডাল
আলু ভর্তা ডাল মানুষ আগে ভর্তা দিয়ে না খাই। ডাল লাগবে আলু ভর্তার সাথে। হ্যাঁ দেখি বলো কেমন হয়েছে বলো। ফার্স্টে টেস্ট করিনি। মনে হচ্ছে। টেস্ট হয়েছে? আমি এটা দিয়ে শুরু করি। এটা কি বলো তো? গেস করে এখন। পেঁয়াজ ভর্তা। হ্যাঁ ধনে পাতা, তারপর পেঁয়াজ রসুন। আমি আচ্ছা। টেস্ট করতেছি এটা সেম। অনেক টেস্টি। একটা না খেয়েছো, সবগুলো থেকে একটু একটু খেয়ে বলো। মাঝে মাঝে দিয়ে দিচ্ছি। এই চাটা ভালো হয়েছে, এটা কিন্তু ঝাল হয়েছে। পেঁয়াজ ভর্তা। ওটা পেঁয়াজ ভর্তাটা ঝাল হবে একটু। একটু ঝাল হয়েছে, এত বেশি না। এখন আমি চিংড়ি এটা ভর্তা কি দিচ্ছি। জিনিস? কোনটা? চিংড়ি ভর্তা। পেঁয়াজ কুকার আমার পেঁয়াজ পিজ্জা টেস্টি। পেঁয়াজ পিজ্জা অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো সবখান থেকে একটু একটু। টেস্টি। স্বাদ লাগে না। মা হুম এটা স্বাদ লাগে না। বলছি এটা স্বাদ লাগে না। চিংড়ি মাছ ভর্তা অল দ্য বেস্ট। আমার জীবন বলবে। বলো বলো বাবা বলো। কেমন হয়েছে ভর্তা বলো। ভালো ভালো? আমার ছেলে বলছে ভালো হয়েছে, তোমার বলার দরকার না, যাও। ও তো বলছে অন্য ভর্তা, চিংড়ি ভর্তা তো বলে না। চিংড়ি ভর্তার কথা বলতে প্রচুর জালে